বিধানসভায় বাজেট অধিবেশনে অনুপ্রবেশ আজ বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় পেগাসাস যন্ত্র বসানোর অভিযোগ তুলেছেন তিনি এবং সরাসরি বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি অনুপ্রবেশ করিয়ে ভোটে জিতেছেন। 2024-এর ভোটার তালিকাকে এখন চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় খবর এই মুহূর্তে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা বিজেপির বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ভোটে বিজেপি ক্ষমতায় এসেছে, এমনটাই কিন্তু গোটা বিষয় অভিযোগ সামনে এসেছে, যেখানে 2024-এর ভোটার তালিকাকে হাতিয়ার করছেন তিনি। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, মৌমিতার কাছ থেকে আপডেট নেব। মৌমিতা, দেখো, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে অভিযোগটি শিবির বারবার করে তারা সরব হন, সেই অভিযোগ আবারও শোনা গেল এবং বিধানসভায় একাধিক স্লোগান সহ চলতে দেখা গেল। বিজেপির এই মুহূর্তে যে বক্তব্য এবং এসআইআর এবং অনুপ্রবেশ নিয়ে তাদের যে বয়ান, সেই বয়ান কিন্তু তারা বিধানসভার মধ্যেও উঠেছেন এবং বিধানসভায় বিজেপির নির্দিষ্ট তথ্য সংকলিত 2024-এ বিভিন্ন তথ্য দেওয়া শুরু করছে এবং তারপরে দেখা যায় যে হৈহট্টগোল শুরু হয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অনুপ্রবেশ অস্ত্র ছুঁড়ে দিচ্ছেন, যেখানে লোকসভা ভোট জয়ের ক্ষেত্রে অনুপ্রবেশকারীরাই হাতিয়ার। যে অভিযোগ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করে থাকে, যেখানে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে, ঠিক একই অভিযোগ পাল্টা বিধানসভায় দাঁড়িয়ে তুলছেন মুখ্যমন্ত্রী। আরও আপডেট নেব, প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে। প্রবীর, বিধানসভা আজকে অনুপ্রবেশ বিষয়ে কার্যত শাসক বিরোধী সরগরম। সেক্ষেত্রে রাজ্যের শুভেন্দু অধিকারী দলনেতা তিনি বলছেন যে পশ্চিম বাংলা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং ভারতবর্ষে তারা ছড়িয়ে যাচ্ছেন। এটা একটা সমস্যা। বাংলাদেশের যে বর্ডার, সেই বাংলাদেশের বর্ডারে 22 কিলোমিটার প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে, 1600 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, অথচ পশ্চিমবঙ্গ সরকার জমি দেয় না, কাঁটাতার নেই সেখানে। পাশাপাশি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলতে মুখ্যমন্ত্রী তার তীব্র প্রতিবাদ করেছেন যে কোথা থেকে অনুপ্রবেশকারী আসছেন, বিএসএফ কেন্দ্রীয় সংস্থাগুলো কি করছে, তারা কেন ঢুকছে, কোথায় ঢুকে, কিভাবে ঢুকে, কেন কেন্দ্রীয় সরকার বিএসএফ কাজ করে না, বিভিন্ন বিষয় কিন্তু মুখ্যমন্ত্রীও তিনি চেপে ধরেছেন কার্যত বিরোধী দলনেতাকে, যে কিভাবে রোহিঙ্গা ঢুকছে। কেন রোহিঙ্গা এখানে বাংলাদেশের মায়ানমারের বর্ডারই নেই পশ্চিমবঙ্গে, কোথাতে ঢুকছে, দায়িত্ব কার আটকাবার? দেশে ঢুকছে, অন্যান্য রাজ্যে ঢুকে, সেই বাংলাদেশে নেই, বাংলাদেশ অনুপ্রবেশকারী বাংলায় নেই। এই নিয়ে তীব্র সরগরম আজকে বিধানসভার বাজেট অধিবেশনের একদম শুরুর দিক থেকে বলেছি। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।